মহিলাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, উত্তপ্ত নানুর তৃণমূল নেতা দাদাগিরি ভিডিও ভাইরাল, তোলপাড় এলাকা। মহিলাকে প্রকাশ্যে হুমকি, বাড়িতে পুড়িয়ে মারার কথা, পেসপেস করে কেটে দেবো এমনই হুঙ্কার এমনই ভাষায় কিন্তু হুমকি দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা, প্রভাবশালী নেতা। ঘটনাকে ঘিরে নানুরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। ভাইরাল হয় ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। ভাইরাল ভিডিওতে যাকে হুমকি দিতে দেখা যাচ্ছে তিনি নানুরের দাসকল গ্রাম, কোরিয়া 2 নম্বর অঞ্চল, সেখানকার তৃণমূল নেতা এবং বীরভূম জেলা পরিষদের সদস্য রমেশ সাহা। অভিযোগ করছে ব্যক্তিগত জমির ওপর জোর করে ড্রেন কাটাতে কেন্দ্র করে এই বিবাদ, এবং সেই বিবাদ থেকে প্রকাশ্যে দাদাগিরি এবং ভয় দেখানোর ঘটনা। দেখতে পাচ্ছেন সেই ছবি। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। মহিলাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, নানুরের তৃণমূল নেতা দাদাগিরি ভিডিও ভাইরাল, তোলপাড় এলাকায়। মহিলাকে প্রকাশ্যে হুমকি, বাড়িতে পুড়িয়ে মারার কথা, পিস করে কেটে দেবো এমনই ভয়ঙ্কর ভাষায় এক মহিলাকে হুমকি দিতে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাকে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? কারণ 26-এর নির্বাচনের আগে নানুর একেবারে রাজনৈতিক দিক থেকে উত্তপ্ত একটা জায়গা, সেখানে আবারও সেই উত্তপ্ত পরিস্থিতি, এবং এবার সেই প্রকাশ্যে নাম উঠে এলো কিন্তু রাজ্যের শাসক দলের একজন নেতা। তিনি এইভাবে হুঙ্কার দিয়ে একজন মহিলাকে বলছেন, কি বলছে রাজনৈতিক মহল? শ্যামাশ্রী, তুমি যেমনটা বললে যে নানুর কিন্তু বরাবরই একটা রাজনৈতিক দিক থেকে উত্তপ্ত থাকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা আমরা বাম আমল থেকে দেখতে পেয়েছি এবং তার কিন্তু কোন রকম পাল্টায়নি ছবিটা একদম এই তৃণমূল শাসনে, এবং এখন বলা যেতে পারে আরো বেড়েছে। আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম নানুরের কিন্তু আরএসএস কর্মীকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কার্যালয়ে নিয়ে গিয়ে সেখানে থ্রেট করা হয়েছিল, এবং পরবর্তীতে কিন্তু আবারও এই ধরনের ঘটনা ঘটলো একজন মহিলাকে সামান্য কারণে, যেটা বলা যেতে পারে যে তৃণমূল নেতার নাম উঠে আসছে, যে ভাইরাল ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে রমেশ সাহা, তার বিরুদ্ধে কিন্তু যেটা অভিযোগ, তৃণমূল নেতা তারই প্রতিবেশী একজন মহিলাকে সামান্য নর্দমা করাকে কেন্দ্র করে কিন্তু তিনি একদম প্রচন্ড ভয়ঙ্কর ভাবে থ্রেট করছেন এবং তাকে কুচি কুচি করে কেটে দেওয়া হবে এমন ধরনের কথা বলছেন। তার ফলে কিন্তু স্বাভাবিকভাবে এটা একদমই বার্তা যাচ্ছে, তাহলে কি তৃণমূল নেতারা বেপরোয়া, আইনের ঊর্ধ্বে উঠে গেছেন? তাদের কি কোন রকম ভয় ডর কিচ্ছু নেই? যেটা আমরা সমগ্র রাজ্য জুড়ে দেখতে পাই, সেই একই ছবি নানুরে দেখা যাচ্ছে, এবং তারপর থেকে কিন্তু ওই মহিলা ও তার পরিবার সহ ওই এলাকার বাসিন্দারা তারা কিন্তু অত্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছেন। আগামীতে নির্বাচন এবং বিগত যে কটি নির্বাচন হয়েছে তার মধ্যে কিন্তু আমরা সবসময় দেখতে পেয়েছি নানুরের উত্তপ্ত পরিস্থিতি, এবং সেখানে বিরোধীদেরকে কিন্তু ব্যাপকভাবে দমিয়ে রাখা হয়েছে, মারধর করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এমন ধরনের বিস্তর অভিযোগ উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আর হয়তো মাস দুয়েকের মধ্যেই বিধানসভা নির্বাচন, এবং নানুরের দিকে কিন্তু চোখ থাকবে সকল স্তরের কিন্তু রাজনৈতিক দলের। প্রশ্ন উঠে আসছে, এই যে তার বক্তব্য বা তিনি যে এইভাবে উস্কানিমূলক বক্তব্য বললেন বা এইভাবে তিনি শাসনই দিলেন, শাসক দল এই যে তাদের বক্তব্য, তার ব্যাকফুটে কতটা খেলার সুযোগ করে দিচ্ছে বিরোধীদের? একদমই শ্যামাশ্রী, ব্যাকফুটে অবশ্যই খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে বলা যেতেই পারে, কিন্তু নানুর যে পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে রয়েছে সেখানে বিরোধীরা কতটা তাদের দাঁত ফোটাতে পারবে সেটা এখন দেখার। যদিও আমরা বিজেপির যে বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি স্পষ্টভাবে জানাচ্ছেন যে মানুষ কিন্তু ভিতরে ভিতরে ক্ষুব্ধ হয়ে আছে তৃণমূল নেতাদের যে দুর্নীতি, তার সঙ্গে সঙ্গে যে ধরনের ব্যবহার, তার ফলে কিন্তু মানুষ যখন ভোট আসবে তখন ভোট বাক্সে তার ফল অবশ্যই তারা পাবেন। এবং একের পর এক, শুধুমাত্র একটি দুটি ঘটনা নয়, একের পর এক প্রতিদিনই কিন্তু নানুর এবং তার সঙ্গে সঙ্গে বীরভূমের একাংশ জায়গাতে কিন্তু তৃণমূল নেতাদের দ্বারা কিন্তু আক্রান্ত হতে হচ্ছে, থ্রেট পেতে হচ্ছে সাধারণ মানুষকে, বিরোধী দলগুলিকে। সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনে কিন্তু সেই জায়গাটা অবশ্যই স্পষ্ট হবে যে মানুষ কতটা এই বিষয়গুলোকে না স্বীকার করে বিপক্ষে অর্থাৎ বিরোধীদেরকে ভোট দিচ্ছে বা বিজেপিকে ভোট দিচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূলের কিন্তু এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি, তারা অবশ্যই যেটা ক্যামেরার সামনে না হলেও তারা জানাচ্ছে যে এই বিষয়টা তারা অবশ্যই তদন্ত করে দেখবে এবং দোষী হলে তার ব্যবস্থা নেওয়া হবে। একবারে অনেক ধন্যবাদ শুভদীপ, এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। আবার উত্তপ্ত নানুর এবং সেখানে সেই রাজনৈতিক তরজা চরম এই মুহূর্তে দাঁড়িয়ে।